চলো, কেন রেকর্ডিং তোমার লাগবে? মিস দিলে ভালো হয়। আমি তো প্রতিদিনই দিই, তোমরা পাও না? কিন্তু আমার না মনে থাকে না, তোমরা একটু কাইন্ডলি মাথায় রাখবা, ঠিক আছে? যে আমি রেকর্ডিং অন করছি কিনা। এটা তোমাদের দায়িত্ব না, মানে আমি প্রতিদিনই অন করি। যেমন গত ক্লাসে মানে আমাদের রেকর্ডিং করতে গেলে কিছু রুলস আছে, তো রুলস ব্রেক হলে রেকর্ডিংটা কিন্তু ডিলেক্ট হয়ে যায়। তো গত ক্লাসে আমি ক্লাস নিয়ে গেছি কিন্তু মনে নাই, পরে ইংলিশ ক্লাস শেষ হওয়ার পরে আমি মনে পড়ছে যে আমি তো রেকর্ডিং অন করিনি। তো আজকে অন করছি। তো ও ঠিক হয়ে যাবে, মাঝে মাঝে মিস হতে পারে, কিন্তু তারা আগের দুইটার ক্লাসে বা আগের ক্লাসগুলোতে আছে। তো চলো আমরা তাহলে পড়াতে ফিরে যাই, ঠিক আছে? তো দেখো, আমরা ইংলিশে আওয়ার স্কুল গার্ডেন দেখেছি, তাই না? আমরা এট দ্য লাইব্রেরি আর আওয়ার স্কুল গার্ডেন, এই দুইটা মোটামুটি ক্লিয়ার না? আমাদের একদম পণ্ডিত হয়ে যাওয়া যাবে না একদিনেই, আমরা মোটামুটি কি ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, তাহলে আমরা আজকে আমরা পড়বো হচ্ছে বি কোয়াইট আর প্লিজ। মেনলি বি কোয়াইট অর্থ কি, আমি ওয়ার্ড মিনিং তোমাদের দিব, আগে আমি পড়াবো। হ্যাঁ, বি কোয়াইট অর্থ হচ্ছে চুপ থাকা। শান্ত হও বা চুপ করো বা চুপ থাকো। প্লিজ অর্থ হচ্ছে দয়া করে, মানে দয়া করে চুপ থাকো, ঠিক আছে? তো দয়া করে চুপ থাকো ইউনিট 3 তে কি আছে আমরা একটু দেখি, আমরা যাই। আজকে সবাই কম কেন? ঘুমায় গেছে নাকি সবাই? নো মিস। দেখি তোমরা কয়জন জয়েন করছো। আচ্ছা, এখন দেখো আমাদের তাহলে ইউনিটের নাম কি? বি কোয়াইট প্লিজ, মানে প্লিজ বি কোয়াইট অর্থ হচ্ছে দয়া করে চুপ থাকো। তাহলে বি কোয়াইট অর্থ কি? দয়া করে চুপ থাকো মিস। দয়া প্লিজ করে অর্থ, হ্যাঁ। তাহলে এখন এইটা নিয়ে আমাদের হচ্ছে এইটা নিয়ে আমাদের স্টোরিটার কি আমরা দেখি। তো দেখো এখানে হচ্ছে বলছে রিড দ্য ফলোইং কনভারসেশন। ফলোইং অর্থ হচ্ছে অনুসরণ করা বা নিচের। কনভারসেশন অর্থ কি বলতো, পড়াইছিলাম। মিস গুড। তো রিড দ্য ফলোইং কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট। অ্যাক্ট অর্থ হচ্ছে অভিনয় করা, ঠিক আছে? তো বলছে নিচের কনভারসেশন কথোপকথন গুলো পড়ো এবং এটা অভিনয় করো। তো এখন এটা অভিনয় করো। তো আমরা অভিনয় করব না, এটা আসলে ক্লাসে বসে ভালো হয়, ঠিক আছে? আমরা পরে যদি টাইম থাকে আমরা এগুলা প্র্যাকটিস করব। তো আগে আমরা পড়ি। তো দেখো এখানে একজন হচ্ছে দরজার এক পাশে আর একজন মুখে এইভাবে চুপ করতে বলছে, তাই না? তো এখানে দেখি বলছে ইরহান। কে? ইরহান। ইরহান হ্যাজ কাম টু প্লে অ্যাট রায়ানস হোম। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস মিস। ইরহান হ্যাজ, ইরহান অর্থ ইরহান, ইরহান একটা নাম। হ্যাজ অর্থ আছে, কাম টু আসে, টু মানে কাম টু মানে আসা, প্লে অর্থ হচ্ছে খেলা করা, রায়ানস হোম। দেখো এখানে এজ যোগ হয়েছে, ঠিক আছে? এজ কেন যোগ হয়েছে বলো তো? এজ যোগ হয়েছে এই জন্যে যে রায়ানস হোম মানে এর এর অর্থ বোঝাইলে তখন এজ যোগ হবে। যদি তুমি বলো যে আমার বই, মানে আমার না, যখন বলবা যে হচ্ছে এখানে আনিকা আছে, মনে করো বললা যে আনিকার বই বা সুরাইয়ার বই, তখন সুরায়াস বুক হবে। বা তাহিমের বাড়ি, তখন কি হবে? তাহিমস হোম, মানে এর যোগ হবে, ঠিক আছে? এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, মানে এভাবে আমরা শিখবো প্র্যাকটিক্যালি। তো এস কি জন্য যোগ হচ্ছে? যখন এর বলছে তখন এইভাবে অ্যাপোস্ট্রোফিস দিয়ে এজ হয়। এরপর বলছে হোম, বলছে ইরহান হ্যাজ কাম টু প্লে অ্যাট রায়ানস হোম। অর্থ হচ্ছে ইরহান ইরহান এসেছে রায়ানের বাড়িতে
কি করতে? খেলতে। ইরহান কি করছে? রায়ানের বাড়িতে খেলতে এসেছে। রায়ান্স আবার দেখো, রায়ান্স মানে রায়ানের লিটল সিস্টার। লিটল সিস্টার অর্থ কি বলো তো, কেউ বলতে পারো? ছোট বোন। ছোট বোন। ছোট বোন ইজ স্লিপিং ইন দা নেক্সট রুম। স্লিপিং অর্থ কি? ঘুমানো। ঘুমানো। ইন দা নেক্সট রুম, নেক্সট রুম মানে কি? পাশের রুমে। তো বলছে রায়ানের ছোট বোন পাশের ঘরে ঘুমাচ্ছে। তো এখানে কি বলছে যে ইরহান এসেছে খেলতে রায়ানের বাড়িতে, আর হচ্ছে রায়ানের ছোট বোন পাশের ঘরে ঘুমাচ্ছে। তো এই যে ঘটনাটা, এটা আমাদের ম্যাক্সিমামের সাথে ঘটে না বলো? যে আমাদের ফ্রেন্ড পাশের বাসা থেকে এসছে খেলতে, এই সময় তোমাদের কোনো ভাই বোন ঘুমাচ্ছে, এরকম তো হয়, তাই না? হয় কি না? তো দেখো কনভারসেশনে কি বলছে, ইরহান এসেছে। তো ইরহান কি? ইরহান বলছে লাউডলি, জোরে। লাউডলি অর্থ কি? উচ্চ স্বরে। হ্যালো রায়ান, আর ইউ দেয়ার? আর ইউ দেয়ার? তো বলছে যে হচ্ছে হ্যালো রায়ান, তুমি কি আছো? কি বলছে? তুমি কি আছো? জোরে বলছে, হ্যালো রায়ান, তুমি কি আছো? তখন রায়ান বলছে ইরহান, বি কোয়াইট প্লিজ। ইরহান কি বলছে? রায়ান কি বলছে? ইরহান বি কোয়াইট প্লিজ, মানে ইরহান দয়া করে শান্ত হও। মাই লিটল সিস্টার ইজ স্লিপিং, আমার ছোট বোন ঘুমোচ্ছে। এবার দেখো ইরহান কি বলছে? বলছে ও সরি। সরি অর্থ কি বলতে পারো তোমরা? দুঃখিত। দুঃখিত। গুড। সরি অর্থ হচ্ছে দুঃখিত। তো বলছে ইরহান কি বলছে? ও সরি, আচ্ছা দুঃখিত। আই ডিড নট মিন টু বি লাউড। আই ডিড নট মিন অর্থ কি কেউ বলতে পারো? মিন অর্থ জানতাম না না, হচ্ছে মিন অর্থ অর্থ। মিন অর্থ হচ্ছে মেনলি অর্থ, ঠিক আছে? বলে না যে ওয়ার্ড মিনিং মানে অর্থ। তো বলছে আই ডিড নট মিন টু বি লাউড। আমি এটা করতে চাইনি বা আমি জোরে বলতে চাইনি। আই ডিড নট মিন টু বি লাউড। লাউড অর্থ টু বি লাউড মানে কি? জোরে, জোরে করা। তো বলছে আমি জোরে বলতে চাইনি। লেটস প্লে ক্যারাম। লেটস প্লে ক্যারাম বলছে চলো আমরা ক্যারাম খেলি। মানে বলছে সরি, আমি জোরে বলতে চাইনি। মানে দেখো এখানে একটা অর্থ বোঝাচ্ছে না, মানে ও বলতে চাচ্ছে না, বা মানে কি বলবো, মিনিং বোঝাচ্ছে। সেই মিনিং অর্থ হচ্ছে এক কথা অর্থ। বলছে আমি জোরে বলতে চাইনি, চলো আমরা ক্যারাম খেলি। তো রায়ান বলছে তখন ওকে, বাট স্পিক ইন লো ভয়েস। বলছে ওকে, বাট স্পিক ইন লো ভয়েস মানে কি? বলছে যে ঠিক আছে, কিন্তু কথা বলবে আস্তে আস্তে বলো। বলছে কিন্তু আস্তে আস্তে বলো কথা। বলছে ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে বলো, জোরে বলা যাবে না। ডোন্ট বি নয়েজি। নয়েজি অর্থ কেউ বলতে পারো? জোরে জোরে কিছু শব্দ করা, কথা বলা। এক কথা হচ্ছে শোরগোল করা, ঠিক আছে? চিল্লা পাল্লা করা, যেটাকে বলে চিল্লানো। তো দেখো বলছে ডোন্ট বি নয়েজি। এই যে ডোন্ট বি নয়েজি মানে বলছে গোলমাল করো না বা শোরগোল করো না, এরকম। তো এখন এই যে ডোন্ট বি নয়েজি, আমরা যে সেন্টেন্স পড়ছি ডোন্ট বি নয়েজি, এটা কোন সেন্টেন্স কেউ বলতে পারো? দেখি তো বলতে পারো কিনা। অপটেটিভ সেন্টেন্স। সবাই বলো তো, দুইজন বলছে, একজন অপটেটিভ আর একজন বলছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ। দেখো এখানে হচ্ছে তুমি বললে অপটেটিভ, তাই না? একজন বললে অপটেটিভ। দেখো ভুল বললে সমস্যা নাই, ভুল বললে আমরা ওটার ইন ডিটেলস শিখবো। তো অপটেটিভ অর্থ হচ্ছে ইচ্ছা প্রকাশ করা, তাই না? যে সেন্টেন্স দিয়ে ইচ্ছা প্রকাশ করা হয় তাকে অপটেটিভ বলে, নাকি? এটাই তো সংজ্ঞা, তাই না? বলো। ইচ্ছা, আশীর্বাদ বা প্রার্থনা। হ্যাঁ ওইটাই।
তো ইচ্ছাও যেটা, আশীর্বাদও সেটা, প্রার্থনাও সেটাই। তো ইচ্ছা প্রকাশ করা, কিন্তু এখানে বলছে ডোন্ট বি নয়েজি, মানে শোরগোল করো না। তো এখানে কি ইচ্ছা প্রকাশ করছে? এখানে আদেশ করছে। তাহলে আমাদের আদেশ করে কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এখন দেখো বলছে ইরহান কি? ইরহান কি বলছে? গট ইট। গট ইট। গট ইট অর্থ কি বলতো? বুঝেছি। গট ইট অর্থ বুঝেছি। অনেক ইংলিশের মানে বাইরের দেশের বাচ্চারা মাঝে মাঝে দেখবে বলে গট ইট মম, এরকম বলে না? তার মানে কি বলে? বুঝেছি মা। তো বলছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, বলছে আমাকে এক গ্লাস পানি দাও, প্লিজ দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। আই এম থ্রাস্টি। থ্রাস্টি অর্থ বলতে পারো? তৃষ্ণার্থ বা পিপাসা, ঠিক আছে? তো বলছে আই এম থ্রাস্টি, আমি তৃষ্ণার্থ। এবার রায়ান বলছে শিওর। রায়ান লিভ অ্যান্ড রিটার্নস উইথ এ গ্লাস অফ ওয়াটার। রায়ান কি করলো? চলে গেল। রায়ান গেল এবং আসলো। বলছে রায়ান কি বললো? অবশ্যই, মানে ও পানি চাইলো, তখন ও বললো অবশ্যই। তো রায়ান তখন কি করলো? লিভ করলো, এখান থেকে ত্যাগ করলো, জায়গাটা ত্যাগ করলো। রায়ান চলে গেল আর কি, চলে গেল এবং ব্যাক আসলো এক গ্লাস পানি নিয়ে। হিয়ার হিয়ার ইউ গো, হিয়ার ইউ গো, ড্রিঙ্ক স্লোলি। হিয়ার ইউ গো মানে এই নাও। আর কি করছে? বলছে ধীরে পান করো। স্লোলি অর্থ ধীরে, ড্রিঙ্ক অর্থ পান করা। এবার দেখো ইরহান কি বলছে? ইরহান বলছে থ্যাঙ্কস, দ্য ওয়াটার ইজ এ বিট কোল্ড। দেখো, তো বলছে যে হচ্ছে কি বললো? আচ্ছা, বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ, পানিটা একটু ঠান্ডা ছিল। পানি একটু ঠান্ডা, মানে ও যে পানিটা দিছে সেটা ঠান্ডা। আই প্রেফার ওয়ার্ম ওয়াটার। আই প্রেফার ওয়ার্ম ওয়াটার। প্রেফার অর্থ কি কেউ বলতে পারো? প্রেফার মিনিং পছন্দ করা। আই প্রেফার পছন্দ করা হচ্ছে, বলছে আমি পছন্দ করি ওয়ার্ম ওয়াটার, মানে গরম পানি। ওয়ার্ম অর্থ হচ্ছে গরম, আমি পছন্দ করি গরম পানি। আচ্ছা, এবার বলছে রায়ান কি বলে দেখো, বলছে মি টু। রায়ানও কি বলছে? আমিও। মি টু, ঠিক আছে? টু অর্থ হচ্ছে ও, টু অর্থ এই যে ও, শুধু ও। তো বলছে নাও গেট দ্য ক্যারাম বোর্ড। এখন ক্যারাম বোর্ডটি নিয়ে এসো। নাও গেট দ্য ক্যারাম বোর্ড, এখন ক্যারাম বোর্ডটি নিয়ে এসো। ইটস নেয়ার দ্য বুক সেলস, নট দ্যাট ফার। কি বলছে? এটা বইয়ের তাকের পাশে, খুব দূরে না। বলছে এবার ক্যারাম বোর্ডটি নিয়ে এসো। তো বলছে এটা বইয়ের তাকের পাশে, খুব দূরে না। এরপরে দেখি আমাদের কি বলছে। ইরহান বলছে আই ক্যান নট সি। ইরহান কি বলছে দেখো? রায়ান ইরহানকে বলছে, কিন্তু ইরহান তো ওই বাসার না। বাসার বলো, ইরহান খেলতে এসেছে রায়ানদের বাসায়। তো তখন ইরহান বলছে আই ক্যান নট সি ইট, আমি এটা দেখতে পাচ্ছি না। আমি এটা কি করছি? দেখতে পাচ্ছি না। ইটস ডার্ক হেয়ার, এখানে অন্ধকার। এখানে কি? অন্ধকার। ডার্ক অর্থ অন্ধকার। এবার রায়ান বলছে ও আই সি, লেটস মি টার্ন অন, লেটস মি টার্ন দ্য লাইট অন। বলছে ওকে, আমি দেখছি, আগে লাইটটা জ্বালিয়ে নি বা আলোটা জ্বালিয়ে দাও। বলছে আগে চলো লাইটটা জ্বালাই দাও বা আলোটা জ্বালাই দাও। তো এই যে এখানে লেট মি টার্ন দ্য লাইট ওয়ান, এইটা কোন ধরনের সেন্টেন্স কে বলতে পারবে? আমি মিনিং কিন্তু বলে দিচ্ছি যে আমাকে আলোটা জ্বালাতে দাও। বলছে ও আচ্ছা, আমি দেখছি, আমাকে লাইটটা জ্বালাতে দাও। এখন বলো লেট মি টার্ন দ্য লাইট ওয়ান, এটা হচ্ছে আমাদের কোন ধরনের সেন্টেন্স? মানে ও বলছে আমাকে লাইটটি জ্বালাতে দাও, মানে কি আদেশ করছে বা মানে আদেশমূলক কথাই বলছে। তাহলে এটা কি? ইম্পারেটিভ। এরপরে দেখো ও বলছে ইরহান কি বলছে,
ইরহান বলছে ফাউন্ড ইট, খুঁজে পেয়েছি। ফাউন্ড ইট, খুঁজে পেয়েছি বা পেয়েছি। ও নো, দ্য বোর্ড লুকস ডার্টি, বলছে ওহো মানে না, এটা হচ্ছে ও না, এটা খুবই নোংরা, এটা কি নোংরা। তখন রায়ান বলছে লেটস ক্লিন ইট। এই যে এখানেও লেটস, লেটস আর লেট থাকলেই আরেকটা তোমাদের বুদ্ধি দিই যে লেট থাকলে কি থাকবে, এল ই টি, লেট থাকলে সেটা ইম্পারেটিভ হবে। কেন? লেট অর্থ হচ্ছে চলো, লেটস আস মানে চলো এরকম, মানে লেট অর্থ হচ্ছে চলো, তাহলে চলো যখন বলবে তখন কি আদেশ করবে না, এজন্য যেখানে লেট দেখবা, লেট মি, লেট আস, হ্যাঁ, তো তখনই সেটা ইম্পারেটিভ হবে। এবার দেখো বলছে ইরহান বলছে ডোন্ট লেটস প্লে, সরি বলছে ডান মানে ওকে, ডান মানে কি ওকে, ওকে লেটস প্লে চলো খেলি। ইউ গো ফার্স্ট, তুমি প্রথমে শুরু করো। তুমি কি বলছে, বলছে তুমি আগে শুরু করো বা তুমি প্রথমে শুরু করো। এরপরে দেখো বলছে রায়ান বলছে থ্যাঙ্কস বাট রিমেম্বার ডোন্ট টক লাউডলি। আবার বলছে, দেখো বলছে রায়ান বলছে কারণ ওর ছোট বোন ঘুমাচ্ছে, তখন বলছে ধন্যবাদ কিন্তু মনে রেখো জোরে কথা বলা যাবে না। তখন ইরহান বলছে ওকে আই উইল বি কোয়াইট, আমি চুপ থাকবো, আমি কি করব চুপ থাকবো। তো আর আছে, আর নাই না। তো এই যে কনভারসেশনটা পড়লাম খুব কি হার্ড, এটা তো অনেক ইজি। নো মিস। আচ্ছা, তো এখন তোমাদের হোমওয়ার্ক হবে, আমি সুন্দর মতো বুঝাই দিই। আজকে আমরা হচ্ছে ওয়ার্ড মিনিং বুঝাই দিব। এখন তোমাদের ওয়ার্ড মিনিং দেখাবো। ওয়ার্ড মিনিংটা পড়বা, প্রথমে ওয়ার্ড মিনিং পড়বা, ঠিক আছে? তোমরা হচ্ছে হোমওয়ার্কটা সুন্দর মতো ক্লাসে বুঝে নিবা, কারণ সবটা তো লেখা যায় না, বুঝছো? আমি লিখে দিই সমস্যা নাই, কিন্তু সবটা তো আর লেখা যায় না। ওয়ার্ড মিনিংটা পড়বা, এরপরে হচ্ছে সেন্টেন্সটা আবার আমি শীটটা এখনই দেখাচ্ছি, শীটটা সুন্দর মতো পড়বা। পড়ে এখানে দেখো আমাদের খুব বেশি কিন্তু সেন্টেন্স নাই, খুব বেশি সেন্টেন্স আছে, এখান থেকে মেন মেন সেন্টেন্স নিবা। কোন কোন? মনে করো এখানে নিবা হচ্ছে ইরহান হ্যাজ কাম টু প্লে অ্যাট রায়ানস হোম, ঠিক আছে? প্রথমে এটা লিখবা, লিখে ইকুয়াল দিবা, দিয়ে এটা কোন ধরনের সেন্টেন্স তোমরা কেউ বলতে পারো এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ না এক্সক্লেমেটরি? হ্যাঁ অ্যাসার্টিভ। তাহলে ইকুয়াল দিবা, প্রথমে কি করবা, এটা এ নাম্বার দিবা, ঠিক আছে? এটা কয় নাম্বার? এ দিয়ে অ্যাসার্ট এটা লিখবা, লেখার পরে লিখবা এ ডবল এস ই আর, অ্যাসার্টিভ, টি আই ভি, অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ বলো বলো। হোমওয়ার্ক কি এটা? ভালো। আচ্ছা আমি এখনো হোমওয়ার্ক শেষ করিনি। তো একটা সেন্টেন্স নিলা, নিয়ে লিখবা অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে? এরপরে তুমি নিবা রায়ানস লিটল সিস্টার স্লিপিং ইন দা নেক্সট রুম, এটাও নিবা। নেওয়ার পরে এটাও ইকুয়াল দিয়ে অ্যাসার্টিভ হলে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ হলে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ হলে ইম্পারেটিভ। এখন দেখো কনভারসেশন থেকে কিভাবে নিবা। কনভারসেশন থেকে এই যে এতটুকু নিবা, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, ঠিক আছে? এতটুকু নিয়ে এটা মনে করো তুমি ডি নাম্বার দিলা, দিয়ে ইকুয়াল দিয়ে নিচে এটা কোন ধরনের সেন্টেন্স লিখবা, ওকে? তাহলে এইভাবে তোমরা কয়টা সেন্টেন্স লিখবা? 10টা, ওকে? এখানে দেখো তোমাদের পড়া লাগছে না, কিন্তু তোমরা যখন লিখবা তখন অটোমেটিক এগুলা কি হবে, তোমাদের পড়া হয়ে যাবে। আবার তুমি যখন সেন্টেন্সটা লিখবা তখন তুমি সেন্টেন্সটাও আইডেন্টিফিকেশন তুমি চিনে যাচ্ছ, তাহলে আমাদের মাল্টিপল বেনিফিট আসছে না এক পড়া থেকে? বলো। ইয়েস মিস। তাহলে তোমরা হোমওয়ার্কটা বুঝেছো? তোমাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হবে ওয়ার্ড মিনিং, অ্যান্ড তোমরা এখান থেকে 10টা সেন্টেন্স তৈরি করবা এবং সেন্টেন্সটা আইডেন্টিফিকেশন করবা। তো আমি শর্টকাটে তোমাদের সেন্টেন্স আইডেন্টিফিকেশন, মানে 10টি সেন্টেন্স আইডেন্টিফিকেশন এতটুকু লিখতে পারি, কিন্তু এইভাবে তো আর বোঝাতে পারি না। বলো।
আগের যে সেন্টেন্স গুলো দিয়েছেন ওগুলো আচ্ছা, ওইগুলা অনেকেই করছো, তো ওইগুলা হচ্ছে উদাহরণস্বরূপ ওইখানে দেওয়া আছে, ঠিক আছে? তো তোমার মন চাইলে তুমি করতে পারো, না চাইলে না, তবে আজকে যেটা দিলাম সেটা করবা অবশ্যই, বুঝতে পারছো? ওটা অনেকে দেখলাম Yes, করছো, miss. ওকে, সমস্যা নাই। তোমরা অ্যান্সার চাইলেও অ্যান্সার শিটটাও দিয়ে দিব, সেটাও সমস্যা না। এখন আমি যেটা বললাম সেটা করবা। আর এখানে কিন্তু কেউ কপি করার অপশন নাই। যেমন মনে করো আমি একটা হোমওয়ার্ক দিলাম, সেটা একজন করছে, ওটা আমি এক্সিলেন্ট বললাম, আর একজন কিন্তু দেখে ওটা করলা, এরকম কিন্তু এখানে অপশন নাই। এখানে কারোর সেন্টেন্স কারোর মিলবে না, কেউ যেন, সবাই কিন্তু মাঝে মাঝে নিবা, ঠিক আছে? মিলবে না বলতে একই সেন্টেন্স নিতে পারো, সমস্যা নাই, তবে এই যে এইভাবে নিবা, এই যে রায়ান আর ইউ দেয়ার, ঠিক আছে? এরকম এতটুকু এতটুকু করে নিবা, বুঝতে পারছো? আমি কিন্তু সবার সেপারেট সেপারেট দেখতে চাই। আর মিলবে না তা না, কিন্তু সবার তো একদম 5টা সেন্টেন্স 5টাই হবে না এরকম, বা 10টা সেন্টেন্স 10টাই সেম হবে না। তো এটা তোমাদের হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক হবে ওয়ার্ড মিনিং অ্যান্ড 10টা সেন্টেন্স আইডেন্টিফিকেশন। ক্লিয়ার? Yes, তোমরা miss. আচ্ছা, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং। ওকে, ওয়ার্ড মিনিংটা দেখাই। তারপরে তোমাদের হচ্ছে দেখাবো, সেন্টেন্সটা একটু দেখাবো, তারপর ম্যাথ ক্লাসে যাব। তোমাদের ক্লাস কি বোরিং লাগছে? No, miss. তোমাদের কি পড়তে ভালো লাগে? আমার সাথে পড়তে ভালো লাগে, তাই বলো। Yes, miss. Yes, miss. ওকে, এখানে তো তেমন কোনো নাই, দেখো এই যে ইউনিট 3, ঠিক আছে? তেমন কোয়াইট অর্থ হচ্ছে চুপ বা নীরব, লাউডলি অর্থ হচ্ছে জোরে, স্পিক অর্থ হলে কথা বলা, লো ভয়েস অর্থ হচ্ছে নিচু স্বরে, নয়েজি অর্থ হচ্ছে কোলাহল পূর্ণ, থ্রাস্টি অর্থ হচ্ছে তৃষ্ণার্ত, গ্লাস অর্থ গ্লাস, ওয়াটার অর্থ পানি। প্রবলেম আছে এইটুকুতে? No, miss. No, miss. তো এখানে প্রবলেম থাকার কথা না, আমি তাও পড়াই দিচ্ছি যে স্লোলি অর্থ হচ্ছে ধীরে ধীরে, আস্তে আস্তে, কোল্ড অর্থ হচ্ছে ঠান্ডা, ওয়ার্ম অর্থ হচ্ছে গরম, প্রেফার অর্থ হচ্ছে পছন্দ করা, নিয়ার অর্থ কাছে, বুক সেলফ অর্থ বইয়ের তাক, যেটা আমরা অনেক আগে পড়ছি, ডার্ক অর্থ অন্ধকার, লাইট অর্থ আলো। আচ্ছা, এরপরে মিস এগুলো দেখো, তো অনেক আগেরই পড়া আমার। হ্যাঁ, তাও একটু রিভিশন করবা, ঠিক আছে? আমি অল্প অল্প করে ধরবো। এখানে না জানার মতো কোনো ওয়ার্ড নাই। এই যে রিমেম্বার অর্থ মনে রাখা, ঠিক আছে? তোমরা একটু বানানগুলা দেখবা ভালো করে, তাহলে তোমাদের যে কোনো কিছু লিখতে ইজি হবে। বলো। মিস এগুলো কি লিখবো? তোমরা লিখে খাতায় উঠাই নিও, আমি তো তোমাদের বলছি না যেগুলো আমি এটা তো স্ক্রিনশট দিয়ে দিব, তোমরা হচ্ছে একটা বানাবা। তোমাদের তো ফার্স্ট দিনই বলছি যে তোমরা কি করবা, একটা ওয়ার্ড মিনিং ওয়ার্ড বুক বানাবা, ঠিক আছে? সেখানে তোমরা এগুলা একটু লিখে নিবা, তাহলে তোমরা যেগুলা পারো মিস আমি একটা দেখবা। বানিয়েছি ওখানে লিখি। হ্যাঁ, আমিও তো বানিয়েছি। হ্যাঁ, সবাই বানাবা। তো এটা হলো লিখবা, লিখে তারপর তোমরা মুখস্থ করবা, কারণ ফোন দেখে তো আর মুখস্থ করা যাবে না, তাই না? তো আমরা হচ্ছে সেন্টেন্সের শীটটা একটু তোমাকে বুঝাই দিই। ওকে, শীটটা ওপেন করে নি। আচ্ছা, ওপেন করে দেখাই দিচ্ছি। তোমরা কি শীটটা ওপেন করে দেখেছিলে? আমি তো সেন্টেন্সের শীট 2 দিন আগেই দিয়েছিলাম, দেখেছো তোমরা? ইয়েস মিস আমি দেখেছিলাম। আমি কিন্তু অনেক ইজি করে দিছি, দেখো আমাদের কিন্তু সংজ্ঞা লাগবে না, আমরা ছোট নাই, আমাদের এখন আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন সেন্টেন্স, তাই না? আমাদের সেন্টেন্স শিখে কি করব, আমরা আইডেন্টিফাই করব যে কোনটা কোন সেন্টেন্স। তো আমি এটা একটু পড়াই দিচ্ছি তোমাদের। কে কে দেখছো একটু হ্যান্ড রাইজ করো তো। সেন্টেন্সের শীটটা কে কে দেখেছো, হ্যান্ড রাইজ করো। আমার কথা শুনতে পাচ্ছ না? জি মিস। জি মিস। বাকিরা দেখোনি?
আমি দেখেছি। মিস আমি দেখেছি। আচ্ছা, তো দেখো যারা দেখছো তাদেরকে থ্যাংক ইউ, যারা দেখোনি আমি যদি কোনো শীট ওপেন করে দেখবা, ঠিক আছে, তাহলে তোমাদের জন্যই ভালো হবে। তো এখানে খুবই easy করে লেখা, আর এখানে কিছু তোমাদের ইম্পর্টেন্ট নোট দেওয়া সংক্ষেপে। যেমন দেখো এখানে বলছে সেন্টেন্স কাকে বলে, বাক্য, সেন্টেন্স বা বাক্য। হ্যাঁ বলো। ম্যাম আমার ওই যে আপনি ইংলিশের পড়া দিয়েছেন, এইচডব্লিউ দিয়েছেন 10টা বানান লিখতে, অ্যাসার্টিভ ইম্পারেটিভ এগুলা ওই যে এই অ্যাডভিস দা কোয়াইটের। ইউনিট 3 থেকে তোমরা 10টি সেন্টেন্স তোমাদের পছন্দ মতো নেবে, নেওয়ার পরে ওটা এ নাম্বার, বি নাম্বার, 1 2 এভাবে নাম্বারিং করবা। এবার নিচে লিখবা যে ওটা কোন সেন্টেন্স। তো আমি সেন্টেন্স তোমরা পারো, তারপরে আমি আবারও বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো বলছে সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স অর্থই হচ্ছে বাক্য। তো বাক্য হলো এমন একটি শব্দ বা শব্দ সমষ্টি যা দিয়ে বক্তার মনের ভাব, চিন্তা বা ভাব, চিন্তা বা অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়। মানে দেখো বক্তা বলতে কাকে বোঝায়, যে কথা বলে তাকে বোঝাচ্ছে। আমি কথা বলছি, আমার কথাটা কি তুমি ক্লিয়ার বুঝছো কিনা সেটাই হচ্ছে, যদি বোঝো এক একটা বাক্যই হচ্ছে সেন্টেন্স। তো এখানে দেখো বলছে এতে সাধারণত সাবজেক্ট বা কর্তা থাকে। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে, বাবু ওরকম করে কেন? ডগ পেয়েছো? আচ্ছা যাও খেলো। তো এখানে দেখো বলছে এখানে সাবজেক্ট বা কর্তা থাকে। সাবজেক্ট, সাবজেক্ট মানে কি? যে কাজটা করবে। মনে করো তুমি বলছো যে আমি পানি খাই, আমিটাই হচ্ছে কর্তা বা সাবজেক্ট। আর প্রেডিকেট অর্থ হচ্ছে বিধায় বা অবশিষ্ট অংশ, মানে ক্রিয়ার অংশ, মানে শেষে সাবজেক্ট বাদে যেটাই থাকবে সেটাই প্রেডিকেট। তো সেন্টেন্সের শুরু হয় বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দিয়ে, যেটা আমি তোমাদের বললাম যে তোমাদের এটা খুবই প্রবলেম হচ্ছে যে তোমরা পাঞ্চুয়েশন বুঝছো না, ঠিক আছে, ওটা আমি শিখাবো। তো সেন্টেন্সে শুরু কখন হয়, কিভাবে হয়? বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দিয়ে। আর শেষ হয় কি ডট বা ফুল স্টপ। আর এটা এই যে প্রশ্ন চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন, আর এক্সক্লামেশন মার্ক দিয়ে। মানে এগুলা হচ্ছে যে কোনো সেন্টেন্সের শেষে অবশ্যই এই তিনটা যে কোনো একটা থাকবে, তবে সেটা সেন্টেন্স হবে। দেখো উদাহরণ হিসেবে বলছে আই লাইক ম্যাঙ্গোস। আই লাইক ম্যাঙ্গোস মানে বলছে আই লাইক ম্যাঙ্গোস, লাইক ম্যাঙ্গোস। দেখো এখানে বলছে আমি আম পছন্দ করি, পছন্দ করি আম। এটা কিন্তু হবে না, এটা অসম্পূর্ণ, আর এটা সম্পূর্ণ। এখন দেখো এটা হচ্ছে তোমরা কি সেন্টেন্স তাহলে বুঝতে পারলা যে সেন্টেন্সের গঠন কি, সেন্টেন্স দেখতে কেমন হয়, সেন্টেন্সটা আসলে কি, সেন্টেন্সের শেষে কি থাকে বা আগে কি থাকে, এতটুকু ক্লিয়ার? জি মিস। আচ্ছা, এবার দেখো সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্সের প্রকারভেদ বা সেন্টেন্স কত প্রকার। ইংরেজি ভাষায় সেন্টেন্সকে অর্থ, কাজ অনুসারে 5 ভাগে ভাগ করা হয়। এখানে প্রকারভেদ ও তাদের উদাহরণ দেওয়া হলো। এখানে দেখো সেন্টেন্স কিন্তু আমরা গঠন অনুযায়ীও ভাগ করতে পারি, ঠিক আছে, ওগুলো আমরা বড় ক্লাসে শিখবো। যখন ক্লাস 6-এ উঠবা বা 7-এ, 6-এও নাই, 7-এ আছে, 6-এ আছে হালকা আছে, 7-এ আছে। তো তোমার হচ্ছে যখন আমরা বড় ক্লাসে যাব তখন আমরা কি করব, সেন্টেন্সকে আরো আরো ভাগে ভাগ করা যায়। এখানে তো অর্থ আর কাজ, ওখানে গঠন অনুসারেও ভাগ করা যায়। তো এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স বলছে কোনো তথ্য, কথা বা বিবরণ বলা। কোনো তথ্য, কথা বা বিবরণ বলা, এটি সত্য বা মিথ্যা যে কোনো তথ্য হতে পারে। মানে যে কোনো কথাই হচ্ছে, মানে সাধারণ কথা, সত্য বা মিথ্যা সেটা কি অ্যাসার্টিভ, মানে যে কোনো বিবরণটাই অ্যাসার্টিভ বা বর্ণনাটাই অ্যাসার্টিভ। তো এখানে শেষের চিহ্ন দেখো, এখানে ছোট্ট করে ডট দেওয়া আছে বা ফুল স্টপ দেওয়া আছে, ডট বলছি, ফুল স্টপ দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা? জি মিস। তো এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দেখবা 2 ভাগে ভাগ করা হয়, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ। তো এখানে বলছে সত্য বা মিথ্যা যখন অ্যাফার্মেটিভ হবে, মানে সেন্টেন্সটা এরকম হবে আমি ভাত খাই,
আমি ভাত খাই না, যখন খাই তখন হচ্ছে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, আর যখন খাই না তখন নেগেটিভ। এরপর আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা হুবহু প্রশ্ন মানে কোশ্চিন সরি সংজ্ঞা মুখস্থ করবো না, বিধায় আমি ছোট্ট করে দিছি। তোমাদের জন্য এটা ইজি লাগছে না? জি মিস। এখানে বলছে ইন্টারোগেটিভ, বলতে প্রশ্নবোধক, প্রশ্ন করা। এটার উদ্দেশ্য বা কাজ কি? প্রশ্ন করা। কোনো একটি তথ্যের জন্য জিজ্ঞেস করা হয়, যখন কোনো একটি তথ্যের জন্য জিজ্ঞেস করা হয় তখন সেটা ইন্টারোগেটিভ হয়। এর শেষে কি বসে? এই যে হোয়াট চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন। উদাহরণ হিসেবে হোয়াট ইজ ইউর নেম। এবার আছে হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ অনুরোধমূলক, মানে কাজ বা উদ্দেশ্য কি? আদেশ, অনুরোধ ও নির্দেশ দেওয়া। এর শেষের চিহ্ন কি? আচ্ছা এখানে ভুল আছে, হ্যাঁ আচ্ছা ভুল নাই, এই যে দেখছো ভুল নাই, আমি এটা দেখতে পাচ্ছিলাম না। তোমাদের ল্যাপটপের দিক তাকাইতে তাকাইতে আমারও মনে হয় চশমা চোখে ঢালে। আচ্ছা এখানে আমি ডট মানে ফুল স্টপটা দেখতে পাইনি, এখানে এই দুইটা চিহ্নই থাকতে পারে, ঠিক আছে? দেখো বলছে প্লিজ ওপেন দা ডোর, বলছে দয়া করে জানালাটি খোলো। এবার বলছে অপটেটিভ। অপটেটিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করে। এর শেষের চিহ্ন কি? এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে চিহ্নটা সেটাই এখানে এটাও বসে, ফুল স্টপও মাঝে মাঝে বসে, ঠিক আছে? তো বলছে মে ইউ বি হ্যাপি। তো বলছে মে ইউ বি হ্যাপি, তোমার বা তুমি সুখী হও। এটার অর্থ হচ্ছে, ভালো মিনিং হচ্ছে তুমি সুখী হও। এবার আসা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আনন্দ, দুঃখ, বিস্ময় ও আবেগ প্রকাশ করা। এখানে কি? হোয়াট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এটা কি সুন্দর ফুল। তো এখানেও শেষের চিহ্ন এই যে এক্সক্লেমেটরি চিহ্ন। এখন যেটা আমি বলছি, আমি খুব দ্রুত এটা পড়াইলাম কারণ আমার জানা মতে এগুলা তোমরা পড়েছো। তোমরা তাহলে কি সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার? সবকিছু ধারণা ক্লিয়ার? জি মিস। কারো কি প্রবলেম আছে যে মিস আমি বুঝিনি? আমার মনে হয় তোমাদের প্রথম থেকে শেষ না, পর্যন্ত আমি miss। সুন্দর মতো সেন্টেন্স বুঝাইছিলাম। আচ্ছা, তো বুঝলে তোমরা যে হোমওয়ার্কটা দিলাম সেটা সুন্দর মতো করবা, ঠিক আছে? পারবা না? Yes, miss। ওকে, তো তাহলে করবা। আর আমাদের ইংলিশ ক্লাস এই পর্যন্তই। তোমরা একটু এগুলা যেটা প্রবলেম হবে একটু আইডেন্টিফাই করে রাখবা, আমি নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নাই। এখন তোমরা যারা শুধু ইংলিশে, তারা লিভ দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ বলো, হ্যান্ড রাইজ করছো। ইংলিশ এস ডাব্লিউ কি? তুমি ক্লাসে ছিলা না? না, সেন্টেন্স কি দিছেন? এগুলো দিছেন? আচ্ছা আমি আবারও রিপিট করছি, ঠিক আছে? সেটা হচ্ছে HW হলো আমি বইটা আগে ওপেন করি। HW হচ্ছে তোমাদের ওয়ার্ড মিনিং। তোমাদের ওয়ার্ড মিনিং এর যে খাতাটা আছে সেখানে সুন্দর মতো উঠাবা, আমি স্ক্রিনশট দিয়ে দিব। আচ্ছা উঠাই পড়বা, এই যে। ওকে মিস। আচ্ছা, আর দ্বিতীয়টা হচ্ছে তোমাদের আমি আজকে পড়ালাম বি কোয়াইট প্লিজ, ঠিক আছে? তো এইখান থেকে তোমরা তোমাদের মতো, তোমাদের চুজ মতো 10টা সেন্টেন্স নিবা। মনে করো এই সেন্টেন্সটা তুমি নিবা, প্রথমে এ দিয়ে দিলা যে দা ওয়াটার ইজ বিট কোল্ড। হ্যাঁ, পানিটা কি ছিল? ঠান্ডা ছিল। এটা দিয়ে সেন্টেন্সটা লিখলা। লেখার পরে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স বলো তো আমার সাথে, কি সেন্টেন্স? কেউ বলো তো, বলো। assertive। এটা হচ্ছে বলছে বর্ণনা প্রকাশ করছে, ঠিক আছে? এই জন্য কি এটা অ্যাসার্টিভ। তো এটা যখন অ্যাসার্টিভ তখন তুমি এখানে ইকুয়াল দিবা, নিচে দিয়ে আগে সেন্টেন্সটা লিখবা, পরে ইকুয়াল দিয়ে সুন্দর করে লিখবা অ্যাসার্টিভ, ASSERTIV, অ্যাসার্টিভ, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে 10টা লিখবা, আর লেখাটা একটু সুন্দর করবা। আর মানে ওই যে ক্যাপিটালাইজেশনটা একটু ঠিক রাখবা। অনেকে দেখছি যে মাঝে যে বড় হাতে দিয়ে দিচ্ছ, এরকম দেওয়া যাবে না। তো ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমাদের হোমওয়ার্ক কি? জি মিস। আচ্ছা, তাহলে আমি এখন বলবো যে যারা শুধু ইংলিশে আছো, মানে শুধু ইংলিশে, ম্যাথে নাই, আমাদের নেক্সট ক্লাস ম্যাথ হবে, তো তারা হচ্ছে থাকো, আর ইংলিশে যে আছো সে চলে যাও, ঠিক আছে? লিভ নিয়ে নিতে পারো।
আচ্ছা, এখন ম্যাথ বই দেখতে পাচ্ছো? Yes, miss. Yes, miss. আচ্ছা, তোমরা অনেকেই ম্যাথ করছো অনেক রকমের। যাই হোক, তোমাদের Yes, কনসেপ্টটা miss. ক্লিয়ার থাকলেই হবে। আমরা গুণ আর ভাগের অধ্যায় আছি, ঠিক আছে? আচ্ছা, আমরা ম্যাথে কিন্তু 5 অধ্যায় করতে পারবো না, আমরা সম্ভবত দেখি 3-4 শেষ করে দেব, তারপরে আমরা পরীক্ষা নেওয়া শুরু করব, ঠিক আছে? কারণ অনেকে বলছো পরীক্ষা কবে নিবেন। দেখো, আমি যে হোমওয়ার্ক গুলা দিই এগুলা করলেও তোমাদের পরীক্ষার মতো হয়ে যায়, হয় না? হ্যাঁ, বলো। মিস আমাদের হ্যাঁ, বলো। আমাদের সিলেবাসে বিভিন্ন অধ্যায় মিলে অর্ধবার্ষিক সিলেবাস যেমন 1 থেকে 4 তারপর 9 অধ্যায়, এরপর 10 অধ্যায়। তো এগুলো আচ্ছা, দাঁড়াও, ওর কথা কেউ শুনতে পাচ্ছো? করা থাকে না। No, miss. তুমি ভালো করে কথা বলো, শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলো। মিস আমাদের সিলেবাসে গণিত 1 থেকে 4 অধ্যায় পর্যন্ত, এরপর 9-10 অধ্যায় শুরু হয়েছে। তা আপনি 5 অধ্যায় পড়ালে ওই 9-10 অধ্যায়টা আমার গ্যাপ পড়ে যায়। আচ্ছা, আমি সেটাই বলছি যে মনে করো আমি তো কিছু সিলেবাস দেখছি তো, আর তোমার তো হাফ ইয়ারলি, তাই না? তোমার তো হচ্ছে Yes, টিউটোরিয়াল miss. এক্সাম না। আচ্ছা, তাহলে হাফ ইয়ারলি হলে মানে কি জুন মাসে এক্সাম, মাত্র তোমরা ফেব্রুয়ারিতে আসো, তো অতদিনে আমাদের অনেক কিছুই হয়ে যাবে। আর আমি এখন কি বলছি যে 4 অধ্যায় পর্যন্ত আমরা ট্রাই কিন্তু করবো। আমাদের স্কুল থেকে এপ্রিলের লাস্টের থেকে পরীক্ষা শুরু হয়ে যায়। এপ্রিলের লাস্টে, তাই না? ওই তো মেতে, যাই হোক। আচ্ছা, আমরা করব, সমস্যা নাই। আমি এখন কি বলছি যে মিনিমাম 4 অধ্যায় পর্যন্ত করব, ঠিক আছে? তারপর আমরা এক্সাম শুরু করব, ওকে? তো আমরা, সমস্যা নাই, তোমাদের হচ্ছে শেষ তো হবেই ইনশাল্লাহ, দেখা যাক, শেষ না হওয়ার কিছুই নাই। তো দেখি আমরা পড়তে থাকি, হ্যাঁ, মিনিমাম 4 অধ্যায় পর্যন্ত আমরা পড়বো, মিনিমাম, মানে পড়ে তারপরে এক্সাম শুরু করব। আমি এই কথাটা কেন বলছি, অনেকের একই কথা, অনেকে আমাকে টেক্সটে বলছো, ফোনে বলছো যে মিস হচ্ছে এক্সাম কবে থেকে নেবেন, ঠিক আছে? এই জন্য আমি বলছি যে আমরা কিছুটা পড়বো, তারপর যখন রিভিশন করব তখন আমরা হচ্ছে এক্সাম নেব। আর মনে করো তোমরা একটা জিনিস বোঝো, যে মনে করো আজকে তুমি গতদিন যে ফিল ইন দা গ্যাপ তুমি বাসায় করছো, এটা একটা এক্সামের মতো হয়ে গেছে না? তুমি দেখে করো তাও সমস্যা নাই, কিছু সময় দেখে করলেও সমস্যা নাই, কারণ আহ ওইটা দেখে করলেও তুমি হচ্ছে কি বলবো, তোমার ব্রেন খাটানো লাগছে। আবার আজকে যেটা করবা ইংলিশের জন্য, এটাও একটা এক্সামের মতো হচ্ছে কিনা, বলো? এটা এক্সামের মতো লাগছে না, আমি তাই বলছি। Yes, miss. মাউস করো না কেন? ঝটপট কথার উত্তর দিয়ে দিবা। কি ব্যাপার, আমার মাউস পয়েন্টার কাজ করে না কেন? আচ্ছা, এখান থেকে পড়তে থাকি। তো দেখো, আমরা হচ্ছে, আমি যেটা বলছিলাম যে গুণের ক্ষেত্রে তোমরা অনেকে অনেক রকম করে করছো, তবে সবাই পারছো দেখলাম, হ্যাঁ। আমি খুঁটে খুঁটে, যেটা সত্যি সেটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক দিচ্ছ অনেক লেটে, মানে শেষের দিকে হোমওয়ার্ক দিচ্ছ। যেমন আমি আজকে তোমাদের ক্লাসের হোমওয়ার্ক লাস্ট দেখেছি হচ্ছে 12টার দিকে, মানে 12টার পরে আমি আর তোমাদের কোনো হোমওয়ার্ক দেখিনি। মিথ্যা কথা বলে লাভ নাই, কারণ আমি তারপরে আমি আমার বাসার কাজটা শেষ করে তোমাদের পড়ানোর জন্য রেডি হচ্ছি। এখন তার আগে যারা দিছো তাদেরগুলো আমি দেখেছি, কিন্তু তারপরে যারা দেখছো তাদের তো খুঁটে খুঁটে দেখতে পারিনি, কারণ তোমরা লাস্ট মোমেন্টে দিছো। তো এরকম করবা না, একটু আগে দিবা। যেমন মনে করো আগামীকালকে ক্লাস আছে, আগামীকালকে ক্লাস নাই, আজকে আছে, তো কালকে আগামীকাল সন্ধ্যার মধ্যে দিয়ে দিবা। পরশু, মানে পরশু ক্লাস। আর পরপর হলে, কি খাচ্ছ? বাবু দিয়েছে? আচ্ছা, খাও। আর যদি মনে করো আজকে ক্লাস, কালকে তো সকালের মধ্যে দিয়ে দিবা, ঠিক আছে? কিন্তু একদম মনে করো 1টা-2টার মধ্যে দিলে ওটা আমার জন্য অনেক টাফ হয়ে যায়, তোমাদের দেখা, তোমাদের ব্যাচ না আরো ব্যাচ আছে না, বুঝতে পেরেছো আমার কথা? আসসালামু আলাইকুম। হ্যালো ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।
ম্যাম আমি ওই যে আপনার কথা না শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আমি তো শুনতে পাচ্ছি না। আমি কি কারো শোনা যাচ্ছে না। আপনি একটু ভালো মতো বললে ভালো হয়। আমি তো শুনতে পাচ্ছি না কথা। আমি ওই যে আচ্ছা, আপনি কারোর আম্মু এতটুকু আমি শুনতে পাচ্ছি। সরি, আপনার হচ্ছে কথা শোনা যায়। আপনি লিভ নিয়ে আরেকবার জয়েন করে পড়তে পারেন। আপনার সম্ভবত নেটে প্রবলেম। তোমরা কি শুনতে পাচ্ছ? No, miss. What is your sound? হ্যাঁ, আপনার কথার অনেক সাউন্ড। আপনি তাসনিমের আম্মু, তাই তো? শোনা যায়। আচ্ছা, আপনি আমাকে টেক্সট দিয়ে দিন। করে আর অনেক কাটাকাটি আপনি আমাকে একটু টেক্সট দিয়ে দিন। আমি তাহলে আপনার কথা বলবো। আপনার কথা শোনা যায় না। ম্যাম আপনি বলছিলেন কি আমি কি ঠিকমতো হোমওয়ার্ক করি? হ্যাঁ, হ্যাঁ। কি ব্যাপার তোমাদের? আম্মু বলতে চাইছিল কি আমি কি ঠিকমতো হোমওয়ার্ক করতে? মিস ও তোমরা কি শুনতে বলেছে পাচ্ছ? ওর আম্মু হ্যাঁ। বলেছে ঠিক মতো হোমওয়ার্ক করে। ও আচ্ছা, তাসনিমের আম্মু, তাই তো? হ্যাঁ, Yes, তাসনিম তো আচ্ছা, তাসনিম তো দেখি হচ্ছে অনেক সুন্দর হোমওয়ার্ক করে। প্লাস হচ্ছে ও ক্লাস শেষ করার পর থেকে শুরু করে, ঠিক আছে, দেওয়া। তো দিতেই থাকে, সবসময় দেয়। আচ্ছা, তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি। তোমরা সব হোমওয়ার্ক গুলা করে একবারে সেন্ড করবা। যেমন তাসনিম সব হোমওয়ার্কই দেয়, সমস্যা নাই। তবে ও হচ্ছে কি করে, মনে করো ম্যাথ 4টা করেছে, হয়তো তারপরে ও একটু ব্রেক নেয়, ওই 4টার পিকচার দিয়ে দেয় হয়তোবা। মানে আমি হয়তোবা বলছি, কিন্তু মানে আমি দেখি যে ও এই যে ক্লাস শেষ করে হয়তো 1 পৃষ্ঠা দিয়ে দিবে, পরে আবার আরেক পৃষ্ঠা দিবে। তো এতে করে তোমাদের সমস্যা নাই, এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে তাসনিম, মনে করো দেখো তোমরা গ্রুপ ঘাটলে দেখবা ও হচ্ছে ক্লাস শেষ করে দেয়, হয়তো 2 পৃষ্ঠা দেয়। মানে ওর অঙ্ক যদি 4 পৃষ্ঠা হয় 2 পৃষ্ঠা দেয়, পরে আবার 2 পৃষ্ঠা দেয়। এতে করে আমার দেখতে অসুবিধা হয়। হ্যাঁ, কারণ হচ্ছে অসুবিধা বলতে মানে একসাথে যখন দিবা, তোমার যখন হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে যাবে তখন দিবা, একসাথে সেন্ড করবা। তোমার যদি 5টা পিকচার হয় 5টাই দিয়ে দিবা। আর যদি তোমার কমপ্লিট না হয় একটু টাইম নিয়ে দিবা, সমস্যা নাই। আমি তোমাদের বললাম যে তোমরা ক্লাসের আগে দিবা। যেমন মনে করো যেদিন ক্লাস সেদিন সকাল 10টার মধ্যে দেওয়ার ট্রাই করবা, তাহলে আমি বসে সুন্দর মতো সেগুলো দেখতে পারবো। তো তাসনিম এমনি ম্যাম, তাসনিম অনেক সুন্দর হোমওয়ার্ক দেয়, ও রেগুলারই দেয়, সমস্যা নাই। আর ও ক্লাসেও অ্যাক্টিভ। আপনি যদি এতটুকু বলে থাকেন, আমি এটুকুন রেসপন্স করলাম। কিন্তু আসলে আপনার কথা আমি শুনতে পাইনি, ঠিক আছে, আপনার নেটওয়ার্ক প্রবলেম সম্ভবত। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করি। ম্যাম আমার মায়ের কথা হচ্ছে কি আপনি আছে, কিন্তু আমার মায়ের কাছে কিচ্ছু ঠিক না। মা হচ্ছে কাটাকাটি করে, ওইটা করে ওটা করে, ভালো না এটা সেটা আর কি। আমার আম্মুর কথা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, তাই আর শোনা দরকার নেই, বাদ দেন। আচ্ছা, বাবা মা টেনশন হয়, তোমরা ভালো করে পড়াশোনা করো, এটাই বাবা মা চায়। হ্যাঁ, প্রত্যেকের বাবা মাই। আর অনলাইনে আমি সবসময় বলি, অনলাইনে সব থেকে বড় সুবিধা হচ্ছে তোমরা ফাঁকি দিতে পারবা না, ঠিক আছে, কারণ এখানে প্যারেন্টস বসে থাকবে, প্যারেন্টস থাকবে। আমরা দেখবা প্রত্যেকটা, আমি বিশেষ করে, আমি আমার কথা বলি, অন্যদের কথা বলতে পারবো না। আমি প্রত্যেকটা টেক্সটে অভিভাবককে উপস্থিত থাকতে বলি। কারণ অভিভাবক আপনারা, মানে আপনারা যে অভিভাবকই এখন থাকেন না কেন, আমি দেখবেন প্রত্যেকটা টেক্সটে বলি যে আপনি অভিভাবকও উপস্থিত থাকবেন, যাতে আমরা যে কোনো রেসপন্স পাই। কারণ আপনি উপস্থিত বলতে কি, আপনাকে তো শেখা লাগবে না, আপনি কান, মানে কান সজাগ রাখবেন, যাতে আপনার বাচ্চা রেসপন্স করছে কিনা, মিস যখন বলছে তখন আপনার বাচ্চা রেসপন্স করছে কিনা, এতটুকু বলবেন, তাতেই এনা। তো অনলাইনে এতটুকুই, মানে এটা বিগ একটা ফ্যাসিলিটিস। কিন্তু অফলাইনে বাচ্চারা স্কুলে যে কি করে না করে এগুলা কিন্তু কেউ দেখতে পায় না। আর অনলাইনে একটু প্রবলেম হয়, নেটওয়ার্ক প্রবলেমটা সব থেকে বেশি বড় হয়, যে একজনের নেটওয়ার্ক প্রবলেম হয় বা মিসের নেটওয়ার্ক প্রবলেম হয়, এটা আসলে আমাদের হাতে নাই।
আর ফেস টু ফেস হলে অনেকটা ইজি আছে, আবার আর হচ্ছে অনলাইনের সব থেকে বড় সুবিধা এটাই। আমি সব প্যারেন্টসদেরই দেখি যে একটা কথাই বলে যে আসলে বসে থেকে দেখা যায় বাচ্চারা কি করে, ঠিক আছে। আর আপনি বসে থেকে যদি আপনি হচ্ছে আপনি কোনো কাজ করেন বা চাকরি করেন, তা আপনার বসার সুযোগ না হলে আপনি রেকর্ডিং দেখলেন যে আপনার বাচ্চা কিভাবে রেসপন্স করছে, কি করে ক্লাসে, ঠিক আছে। এটাই, এটা তো আমাদের বড় মানে আমরা এখন তো বাচ্চাদের সামনেই দেখতে চাই, তো এটা আমি প্যারেন্টসদের বললাম। যাই হোক, অনেক কথা বললাম। আর কেউ কিছু বলতে চাও? আহ বলো। হ্যান্ড রাইজ করলা কে কে জানি। বলো। আচ্ছা, আরিবা তুমি হ্যান্ড রাইজ করে আসো, কিছু বলবা? কথা আমার কথা শোনা যায় না? সবাই রেসপন্স করো। শোনা যায়। Yes, miss. মিস একটা কথা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, শোনা হ্যাঁ যাচ্ছে। বলো আরিবা, বলো। তুমি হ্যান্ড রাইজ করছো তো, তুমি বলো। মিস আমার অ্যাবাকাসের ক্লাস যেটা সেটা শুরু হয়ে গেছে। এখন গণিতটা তো আমি করতে পারতেছি না, কারণ কি করব? তুমি রেকর্ডিং দেখে নিও, এর থেকে বড় সলিউশন আর আমার কাছে নাই, বুঝতে পারছো? মিস তাহলে হোমওয়ার্ক তোমার যেটা যেগুলো সেগুলো ভালো মতো লিখে দিয়েন। আচ্ছা ঠিক আচ্ছা আছে। মিস, মানে তোমার, ওয়ালাইকুম আসসালাম, তোমার, জি বলে। আমি হ্যাঁ তাইমের বলো। আম্মু কি? বলছিলাম। আহ, বলতে জি জি চাচ্ছিলাম বলেন। যে ওদের ক্লাসটা কি একটু আর্লি করা যায়, একটু 2:30 থেকে করা যায়? আর 2টা বা 2:30? 2টা না 2:30? আচ্ছা, দুইটাই করা যায়, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে ওই যে একজন প্যারেন্টস বলছিল ওনার বাচ্চার ই আছে, স্কুল আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো ওর 2টার সময় ছুটি হয়, ও তো এই জন্য হচ্ছে 3টার দিকে করা, বুঝছেন। 2:30 থেকে করা তো যায় কিনা আপনি একটু কি দেখে মিস। ওর আবার ওই যে একটু আচ্ছা অনলাইনের ক্লাসটা শনিবারে 3টায়, আর হচ্ছে মিস 2:30 বাজে আমাদের ক্লাস শেষ হয়। হ্যাঁ, তোমার ক্লাস কয়টায় শেষ হয়? মিস আমার মিস আছে আরবি। ও, কি বল, বুঝিনি, আর একবার রিপিট করো। ম্যাম 2টার সময় আমার আর্ট ক্লাস থাকে। হ্যাঁ আমি জানি 2টার সময় ম্যাম 2টার সময় আমার আরবি ক্লাস থাকে। ক্লাস শেষ হয়। আচ্ছা জি দেখবো। মিস আমারও আমারও আরবি ক্লাস থাকে। ও আচ্ছা। আচ্ছা, তাইমার আবার ওই যে একটা অনলাইন আপনার ক্লাস কি খুব ছিল তো। প্রবলেম? না আপু, ওই যে ওর হচ্ছে যে আচ্ছা একটা অনলাইন ক্লাস ছিল, তো ওইটা আর করতে পারবে না শনিবারে। এই স্পোকেনের একটা ইসে ভর্তি করাই দিছিলাম। তো ওইটা আবার ওই যে পিডিএফ দেখে ওইটা করাইতে হবে আরকি ক্লাসটা। শনিবার আর বুধবারে হয় 4টা থেকে, শনিবারে 3টা থেকে, এই 2 দিনই ক্লাস। বুধবার আর শনিবার। জি। একটু তো প্রবলেমই হয়ে গেছে। আসলে হুম। অনেকে অনেক কোর্সের সাথে আছে, তো টাইম মেনটেন করা প্রবলেম হয়ে যাচ্ছে, এই রোজাটার রোজার জন্য মধ্যে, সমস্যা বেশি হচ্ছে। হ্যাঁ রোজার মধ্যে এই টাইমটা, পরে আবার পরে তো আবার রাত্রে দেবে, সমস্যা নাই, সন্ধ্যার পরে হলে জি সমস্যা নাই। জি আচ্ছা জি দেখেন, সবাই তো রেকর্ডিং দেওয়ার কথা, মানে আপনার স্পোকেন জি করেন আপু। আর আরবি করেন, ওরাও রেকর্ডিং দেয়, আমরাও রেকর্ডিং দিই, তো একটু মেনটেন করে নিন এই রোজার মাসটা, ইনশাল্লাহ পরে হ্যাঁ হবে। রাত্রি দিবেন। আচ্ছা কানে, ম্যাম রোজার পরে হ্যাঁ বলো দিবেন রাত্রি। ম্যাম বলো। রোজার পরে রাত্রি দিলে ভালো হয়, বিকালবেলা দিন হ্যাঁ না। রোজার পরে রাত্রে ক্লাস রাত্রেবেলা হবে। মানে আমার মা আফ্রিকা রোজার পরে সন্ধ্যার পরে ক্লাস হবে, সমস্যা নাই। তো ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ বলো। মিস আমাদের ক্লাসটা হয় শনিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার হয় না? হুম। আমার সোমবার আর মঙ্গলবারে সন্ধ্যার সময় একটা ইংলিশ স্পোকিং ক্লাস আছে। হ্যাঁ তো সন্ধ্যায় থাকলে তো সমস্যা নাই, আমাদের 4টার দিকে তো ক্লাস শেষ হয়ে যায়। রোজার পরে। রোজার পরে আমরা তখন হিসাব করে দিই। ঠিক আছে।
এখনো অনেক দিন বাকি আছে, কেবল 10টা রোজা গেছে, এখনো 20 দিন, তারপর আমরা হিসাব করে নিব, ঠিক আছে? আচ্ছা, এখন রোজার পরে আবার তোমাদের রুটিন দেওয়া হবে, তোমাদের মতামত নিয়ে দেওয়া হবে, সমস্যা নাই, মেনটেন করে আমাদের চলতে হবে। তো চলো আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। No, no. এখন দেখো আমরা হচ্ছে ম্যাথ গুণ মোটামুটি করছি, তাই না? তোমাদের গুণে কি আর কোনো প্রবলেম আছে? মিস আচ্ছা, তাহলে আমরা কি ভাগে যেতে পারি? আচ্ছা, ভাগও তোমরা পারারই কথা, তাও মানে শেখাতে তো অবশ্যই হবে। তো দেখি আগে ভাগে কি বলে। নেটওয়ার্কে মিসদের যত জ্বালানো যায়, মানে স্টুডেন্টের থেকে অনলাইন টিচারদের নেটওয়ার্ক বেশি জ্বালায়, বুঝতে পারছো? কে যেন গান বলছে, আমরা কিন্তু গান শুনতে পাচ্ছি। শুনাই দিতে বলেন ম্যাম, তাহলে শুনাই দিতে বলেন, এখন আমরা একটু গল্প করতে চাই। তোমরা কিন্তু গান টান শোনাইতে পারো, তোমরা কেউ আবৃত্তি করতে পারো? ম্যাম আমি পারি, আমি গার্লস গাইড অফিস দিছি, আমি আবৃত্তি দিছি কারাতেতে চ্যাম্পিয়ন। আচ্ছা আচ্ছা, তাহলে অবশ্যই আমরা ক্লাস শেষে শুনবো তোমার যে কোনো একটা আবৃত্তি, ওকে? তোমরা বলতে পারো এগুলা। আচ্ছা, এখন দেখো আমরা যাই ভাগে। হ্যাঁ, ভাগটা কি আমরা যদিও জানি, তোমরা জানো, তারপরে ধৈর্য সহকারে শোনো। ভাগটা কি? ভাগ বলতে বোঝায় হচ্ছে, মানে ভাগ ওয়ার্ডটা তো ভাগই, কোনো কিছু মানে যখন ভেঙে ফেলবা, কোনো অংশ বেরোবে বা কাউকে দিবা, মানে ডিস্ট্রিবিউশনটাকেই ভাগ বলে। তো ইংরেজি আর বাংলা। তো আশা করি ভাগটা বুঝছো, মানে তুমি কিছু খাচ্ছ, তুমি একটু তোমার ভাই বোনকে দিচ্ছ, বা তোমার হচ্ছে একটা পেন মানে মনে করো তোমার একটা খেলনা আছে, অর্ধেক তোমার বোনকে দিচ্ছ বা অর্ধেক তোমার ভাইকে দিচ্ছ, অর্ধেক তোমার ফ্রেন্ডস কে দিচ্ছ, তারপর তুমি অর্ধেক খেলনা নিয়ে খেলছো। বা তুমি একটা স্যান্ডউইচ খাচ্ছ, সেই স্যান্ডউইচের অর্ধেক তুমি খাচ্ছ, অর্ধেক তোমার ফ্রেন্ডকে দিচ্ছ। তো এই যে এই অর্ধেক শেয়ার যেটা, সেটাকে আমরা বলি ভাগ। তো এখানে দেখো ভাগে কি বলছে, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, বলছে একটি বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য একটি বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিক্ষার্থী কি? আমি হচ্ছে পেনটা ইউজ করতে পারছি না, হ্যাঁ এখানে নেটের প্রবলেম করছে। তো বলছে সুবিধা বঞ্চিত, তাহলে এখানে বলছে বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থী চেনো? তোমরা বোঝো সুবিধা বঞ্চিত শিক্ষার্থী কি? বলো তো। আচ্ছা, তোমরা কিন্তু রেসপন্স করবা। রেসপন্স করো না কেন? বিভিন্ন সুবিধা থেকে শিক্ষার্থীদের। আচ্ছা, সুবিধা থেকে বঞ্চিত না। আচ্ছা, সবাই কিন্তু রেসপন্স করো, রেসপন্স কমে গেল কেন বুঝলাম না, তোমরা তো জয়েন আসছো। এখন দেখো সুবিধা বঞ্চিত বলতে আচ্ছা তোমরা কিন্তু নাম লিখে দিও, যেই যাও তোমরা একটু নাম লিখে দিও, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিবো তাহলে, ঠিক আছে? তোমরা যেই লিভ নিয়ে নাও না কেন, আমার একজন তো লিভ নিয়ে নিল, কিন্তু আমি তো তার নামটা জানি না। আচ্ছা, তোমরা যারা আছো তারা নাম লিখে দিও, আমি তাহলে অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় নাম দেখে নিব। তো দেখো সুবিধা বঞ্চিত বলতে যারা গরিব, ঠিক আছে, অনেক অসচ্ছল পরিবারে থাকে তাদের কথা বলছে, মানে ওদের সব রকম ফ্যাসিলিটিস নেয়, নিজের ফ্যামিলি দিতে পারে না, তখন কি করে, এখান থেকেই ওরা সাপোর্ট নেয়। তো বলছে একটি বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের, বলো, হ্যান্ড রাইজ করলা, বলো। কানি আপনি একটু আগে নাম লিখতে বললেন কেন? আমি তো নাম লিখেছি। আচ্ছা সুরাইয়া, আমি নাম লিখতে বললাম কেন, মানে আমার মনে হলো হঠাৎ করে যে অনেকেই যেহেতু লিভ নিচ্ছ তোমরা, তো আমি তো লাস্টে যখন অ্যাটেন্ডেন্স নিব, আমি শুধু জানি যে আনিতা লিভ নেওয়ার কথা, তখন আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা ওটা টেক্সট দেখে নিতে পারবো, বুঝতে পেরেছো?
মিস আমার ইন্টারনেটে প্রবলেম হচ্ছে জন্য অটোমেটিক্যালি আমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হচ্ছে, আমি পরে আবার জয়েন হচ্ছে, এই জন্য আপনার কাছে মনে হতে পারে ওইটা। ও আচ্ছা, ওইটা নেট ড্রপ করে অনেক সময়, বুঝতে পারছো? এই জন্য অটো বের করে দেয়। আমার হচ্ছে কি বারে, গতকালকে না পরশুদিন একটা ক্লাসে, মানে ওটা আমার বাচ্চাদের সাথে প্রথম ক্লাস, আর তোমরা তো বড়, তোমাদের বললে বুঝবা, কিন্তু ওরা অনেক ছোট। ওইখানে আমি টিচার, আমাকে বারবার বের করে দিচ্ছে। আমি এই জন্য দেখবা আজকে নতুন লিঙ্ক দিছি, মানে এত ডিস্টার্ব করছে ক্লাসে বলার মতো না। মানে আমি হোস্ট, আমাকে ডিলিট করে দিচ্ছে। আমাকে কোনো ডিভাইস থেকে, ইভেন আমার বাসায় তিনটা ফোন থেকে কোনো ডিভাইসে আমি ঢুকতে পারছিলাম না। লাস্টে কোন রকম ঢুকে ক্লাসটা এন্ড করছি। তো যাই হোক, এরকম নেট ড্রপ করে মাঝে মাঝে, সমস্যা নাই। তো এখন দেখো ভাগ কি বলছে, ভাগে এখানে প্রশ্নে কি বলছে, বলছে একটি বিদ্যালয় সুবিধা বঞ্চিত, মানে কি অসচ্ছল যে পরিবারটা থাকে, যাদের পড়াশোনার সামর্থ্য খুব একটা থাকে না, তো সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য, শিক্ষা উপকরণ মানে পড়াশোনার জন্য যে বই, খাতা, কলম, পেন্সিল, রাবার, এগুলোর কথা বলছে, এইগুলা কেনার জন্য শিক্ষকগণ 4,275 টাকা সংগ্রহ করলেন। কয় টাকা? 4,275 টাকা। তো সংগৃহীত টাকা 45 জন শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। কয়জন? 45 জন। তো এই যে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকজন শিক্ষার্থী কত টাকা পেল? তো এই যে ভাগ করে দিল, এই ভাগের একটা রুলস আছে, যেটা আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি। এখন আমরা একটু বড় শিখবো। দেখো ছোটবেলায় আমরা ভাগ করছি যে 3জনকে যদি 6 টাকা দেওয়া হয়, একজন কয় টাকা পাবে? এটা খুব সহজে আমরা বলতে পারি, তাই না, যে 2 টাকা করে, নাকি? তাই না, বলো? Yes, miss. ইয়েস মিস। তো Yes, এখন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এরকম ছোট ছোট ভাগ করেছি, কিন্তু এখন আমরা বড় হয়েছি, এখানে দেখো 4 সংখ্যার ভাগ 2 সংখ্যা দিয়ে করছি। এখন রাফি বলছে যে 45 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাবে ভাগ করে দিতে হবে, এজন্য আমাদের ভাগের হিসাব করতে হবে। তো এখানে দেখো তুলি তখন বলছে তাহলে গাণিতিক বাক্য হবে, ও গাণিতিক বাক্য বানাই নিল, ঠিক আছে। এই যে ভাজ্য, 4,275 হচ্ছে ভাজ্য, আর 45 ভাজক। এবার আমাদের কি করতে হবে? ভাগফল বের করতে হবে, তাই না? তো আমরা ছোটবেলায় তোমাদের যেমন এরকম হচ্ছে দাগ দিয়ে ওপরে দেয়, আমরা ছোটবেলায় পাশে দিতাম। সো দেখি তো পেন কাজ করে কিনা। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে বলছে তুলি কি করলো, গাণিতিক বাক্য আমাদের দিয়ে দিল। কি করতে হবে এখানে দেখো বলছে, তো আমরা কি করতাম, আমরা ছোটবেলায় এই যে এইভাবে এই পাশে দিতাম এরকম দাগ দিয়ে, ঠিক আছে। তো এখন তোমাদের উপরে দিছে, সেম জিনিসটাই উপরে দিয়ে দিছে। বলছে 42-কে 45 দিয়ে ভাগ করা যায় না, তাই আমাদের 3 অঙ্কের আচ্ছা আমি এটা রুলসটা শিখে দিই। দেখো আমাদের এখন অঙ্ক হিসাব করতে হবে। কি করতে হবে? অঙ্ক, মানে আমাদের ভাজক কয় অঙ্কের? 45 আমাদের কি ভাজ্য না ভাজক, বলো তো? বলো, সবাই বলো। এখানে ভাজ্যকে আর ভাজককে, তাই বলো। মিস ভাজক নাকি ভাজক এবং ভাজ্য, এই গাণিতিক বাক্যে ভাজক এবং ভাজ্য কে, এটা আমাকে বলো, কে পারবে? এখানে ভাজক হলো ভাজ্য হলো 4,275। আর আর কেউ বলো। ম্যাম আমারটা আচ্ছা, শুনছেন? ম্যাম আমারটা শুনছেন? না তোমারটা শুনিনি, বলো। 45 ভাজক 45 ভাজক এবং ভাজ্য হলো 4,275।
আচ্ছা, এখন ইটা বলো, তাহিম বলো তো ভাজ্য ভাজক কে বলতে পারো? তারপর আর কি আছো? তোমরা রেসপন্স করো না কেন? চুপচাপ থাকলে তো হবে না। আচ্ছা যাই হোক, আমি আগে শিখাই দিই, তারপর তোমরা বলো। এখানে দেখো ভাজ্য, ঠিক আছে? ভাজ্য কি বলো তো? ভাজ্য হচ্ছে 45, আর ভাজক ভাজক কোনটা? 4275। ওকে, নাকি আমিও ভুল করছি? এরকম কনফিউশন হয় না? এক মিনিট, মিস হিসেবে ভাজ্য 4275 হবে না? দাঁড়াও এক মিনিট। আচ্ছা, ভাজ্য হচ্ছে 4275, ঠিক আছে? এই যে এখানে লেখা, আমার মাথা হ্যাং হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো এটা উল্টাপাল্টা হয়, আমার তো ছোটবেলায় অনেক হয়তো, এখনো হয়। কি বললাম? ভাজ্য বললাম না ভাজক বললাম? ভাজ্য, তাই না? এই যে এখানে দেখো, এখানে লেখা আছে কি বলছে, প্রথম 3 অঙ্ক বিবেচনা করি কারণ ভাজক 3 অঙ্ক বিশিষ্ট। এই যে ওকে, এখানে দেখো 45 হচ্ছে ভাজক, ভাজক কি 45, আর হচ্ছে ভাজ্য হলো 4275। তাহলে মনে রাখবা, যাকে দিয়ে ভাগ করব তাকে ভাজ্য। ভাজ্য কত বলো এবার আমার সাথে, বলো তো তোমরা সবাই, ভাজ্য কত? মিস 45। 45, আর ভাজক হলো 4275। তা এখন দেখো আমাদের ভাগের নিয়মটা কি? ভাগের নিয়মটা হচ্ছে আমাদের যত সংখ্যক ভাজ্য থাকবে, যত সংখ্যক কি থাকবে? ভাজক থাকবে, সরি ভাজক থাকবে। আচ্ছা আমি এটা লিখে নিই, ভাজক। আমাদের যত সংখ্যক ভাজক থাকবে, প্রথমে আমাদের ভাজ্য থেকে ততটা সংখ্যা নিতে হবে। কি করতে হবে? দেখো আমাদের ভাজক 45, কয় সংখ্যা বিশিষ্ট? কত অঙ্ক বিশিষ্ট? সরি, কত অঙ্ক বিশিষ্ট? 2 অঙ্ক বিশিষ্ট। আচ্ছা, এবার দেখো আমাকে 2 অঙ্ক বিশিষ্ট একটা 2 অঙ্ক বিশিষ্ট মানে সংখ্যা দুইটা যেটা হয় সেটা নিব আমরা কোথায় থেকে? ভাজ্য থেকে। তাহলে ভাজক যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট, আর আমি ভাজ্য থেকেও 2টা অঙ্ক নিব, কিন্তু এটা দিয়ে যায় কিনা, মিনিমাম একবার যেতে হবে। কয়বার? একবার। কিন্তু দেখো এখানে আছে আমার 45, এখানে আছে 42, তাহলে আমার একবারও যায় না। তাহলে আমাকে কি করতে হবে তখন? তখন আরেকটা বাড়াইতে হবে। এখন দেখো এটা হচ্ছে তুমি ইচ্ছা করলে নামাইতে পারবা, ঠিক আছে? সবসময় ইচ্ছা করলেই নামাই নিতে পারবা যখন যাবে না। তো এখানে দেখো 427 হলো। এখন 45কে কত দিয়ে গুণ করলে 427 হবে? তো এখানে দেখো, এখানে অ্যান্সার দেওয়া আছে। তো আমি রুলসটা আগে শিখাই দিই তোমাদের। এটা হলো 9 দিয়ে যখন গুণ করবা তখন 405 হবে। তো এটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখো এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করার পরে 22 হলো। তো 22ও আমাদের কি হবে? এটুকুন আমাদের হয়েছে। তো 22ও আমাদের 45 দিয়ে যায় না, এই জন্য আমার বাকি 5টাও নামাই নিতে হলো। এখন নামানোর পরে আমাকে আবার 45কে 5 দিয়ে গুণ করলে 225 হয়। এটা হচ্ছে আমাদের সিম্পল ভাগের নিয়ম। তোমরা ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ বলো। ইয়েস মিস। মিস আমি Okay. বুঝিনি, আমি লিভ দিছিলাম। তুমি লিভ নিয়েছিলা? হ্যাঁ, আমার আচ্ছা আমি ফোনে আবার বুঝাই দিচ্ছি। আমাদের যেটা প্রথমে এখানে শিখতে হবে, যেটা তোমাদের মিচও ভুল করছে, ভুল না আসলে, এগুলা আমরাও জানি, তবে এটা হলো না মানে মানে আমি নিজেই কনফিউশন হয়, ঠিক আছে? মানে আমি নিজে আসলে ভুলে যাই যে ভাজক কোনটা, ভাজ্য কোনটা। এখানে প্রথমে তুমি আইডেন্টিফাই করবা যে ভাজ্য কোনটা আর ভাজক কোনটা। যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক, যেটা দিয়ে ভাগ করব সেটা হলো ভাজক। শুধু এতটুকু শিখবা যে যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক, আর যেটাকে ভাগ করব সেটা হলো, এক কথা বড় সংখ্যাটা হচ্ছে
ভাগ ভাজ্য, আর হলো যেটা ছোট সংখ্যা সেটা হলো ভাজক। এখন এটা ভাগ কিভাবে করব? আমাদের যত অঙ্ক বিশিষ্ট ভাজক হবে, আমি প্রথমে ততটা অঙ্ক নিব, দেখবো মিনিমাম একবার যায় কিনা। এখানে দেখো 42 হচ্ছে, এখানে 2 সংখ্যা, আমাদের ভাজক 2 সংখ্যা। এবার ভাজ্যের কাছে আমি 2 সংখ্যা নিলে সেখানে আমার একবারও যায় না, মিনিমাম আমাদের একবার যেতেই হবে। কয়বার? একবার। তো এখানে একবারও যায় না, তাহলে আমাদের কি করতে হবে? পরবর্তী যদি ডান দিকে সংখ্যা থাকে সেটা নামাই দিতে হবে। তো আমি নামাই দিলাম, মানে নামাই দেয়া না, প্রথমে আমাদের নিতে হবে ডান দিকের সংখ্যা আর একটা ঘর বাড়াইতে হবে, মানে আমাকে তখন 2 অঙ্ক থেকে 3 অঙ্ক নিতে হবে। এখন দেখো 3 অঙ্ক যখন নিলা, তখন কত দিয়ে গুণ করলে এটার কাছাকাছি হয়? 9 দিয়ে গুণ করলে, 45-কে 9 দিয়ে গুণ করলে কত হয়? 405 হয়। কিন্তু যখন 10 দিয়ে গুণ করবা 450 হবে। তো 450 427 থেকে বড়, সে তো এটা নিচে বসানো যাবে না, তাই আমরা 9 দিয়ে নিলাম। 9 দিয়ে নেওয়ার পরে 427 থেকে 405 বাদ দিলে থাকে 22। এবার পাশের 5টা আমি বসাই দিলাম। এখন 225, কত? 225। তো 225 হলো, আচ্ছা 22 আবার দেখো 45 দিয়ে যায় না, এজন্য আমি পাশের 5টা নামাই নিলাম। এখানে নামাইতে আমাদের কোনো অসুবিধা নাই, ঠিক আছে, এটা আমরা নামাইতে পারবো। যখন দশমিকের ভাগ শিখবো তখন অন্য রুলস। তো নামানোর পরে দেখো 45-কে আমরা কি করব? 5 দিয়ে গুণ করব, দেখবো কয় দিয়ে গুণ করলে যায়। তো তারপরে হচ্ছে 225 হলো, তারপর 0 হয়ে গেল। তো এখানে বিয়োগ করলে এটা কি কেটে যায়, তারপর 0 হয়। তো এখানে যেটা তোমরা সব থেকে, মানে এটা সহজ ভাগ, যারা বুঝছো তারা সহজ ভাগ, যারা বোঝনি তাদের আমি আবারও বোঝাই দিব। কিন্তু তোমাদের এখান থেকে যেটা শিখতে হবে যে ভাজ্য কোনটা, ভাজক কোনটা, আর ভাগফল কোনটা, ভাগশেষ কোনটা। এখানে ভাজক হলো, আমি বারবার বলছি, যাকে দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক, আর যাকে ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য। আর এই যে 95 বেরোলো, এটা হলো ভাগফল, এটা হচ্ছে ভাগফল। আর এই যে শূন্যের এখানে অনেক সময় আমাদের 2, 3, 5 মানে যে কোনো অঙ্ক হতে পারে বা যে কোনো সংখ্যাও হতে পারে, তখন সেটা হবে ভাগশেষ। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম? 4টা: ভাজক, ভাজ্য, ভাগফল এবং ভাগশেষ। ওকে, তো এখানে দেখো তাহলে বলছে ভাগফল 95, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী 95 টাকা আর্থিক সহায়তা পাবে। তো তোমরা এই ভাগটা প্লাস হচ্ছে ভাগের যেই মানে যেই সংখ্যাগুলো আছে এগুলার প্রত্যেকটা নামটা তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো এবং বলতে পারবে? Yes, miss. Miss. Yes, miss. আর কি কারোর কোনো প্রবলেম আছে? No, miss. তো এখানে দেখো তুলি প্রথমে বাক্য দিল, পরে বলছে 42-কে 45 দিয়ে ভাগ করা যায় না, তাই আমরা 3 অঙ্ক অর্থাৎ 427-কে চিন্তা করতে হবে, যেটা আমরা করলাম। আর এখানে দেখো টিয়া যেটা বলছে, আমি যেটা তোমাদের বলছি, টিয়াও সেটা বলছে যে ভাজ্য, ভাজক ও ভাগফল এবং ভাগশেষ সম্পর্কে আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি। তো আমরা চতুর্থ শ্রেণীতে না, আমরা মাত্রই জানলাম। আর চতুর্থ শ্রেণীতে জেনেছি, সমস্যা নাই, সেটা আমাদের রিভিশন হয়ে গেল। তো এখানে দেখো ভাগ আমাদের কয়টা আছে? 6টা, ঠিক আছে। তো তোমাদের কি এই ভাগগুলা করতে প্রবলেম হবে? নো মিস। আচ্ছা, No, miss. এখানে যে ভাগ আছে এখানে সেই ভাগ আছে, শুধু এখানে ভাগ শেষ অন্য, দেখো যেটা আমি বললাম যে এখানে count করে দিলাম, যে এখানে হলো Miss, আপনার কথা শোনা যাচ্ছে না। বলো বলো Miss, আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যায় না? বাকিরা শুনতে পাচ্ছ? Miss. আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা? কথা শুনতে পেলে কিন্তু big problem, ভালো মতো বলো। বলো তাসনিম, বলো। ম্যাম আমরা কি এইবার ওই যে এসডব্লিউ কি ওই 8 পৃষ্ঠার 1-এর 6টা এসডব্লিউ? না, আমি এইচডব্লিউ এখনো দিইনি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলছি, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছো? Yes, miss.
ওকে, আচ্ছা তাহলে আমি ক্লাস এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যে কথা শুনতে পাচ্ছ না, আমার মতে কথা শুনতে পাওয়ার কথা। যদি প্রবলেম হয় সাথে সাথে বলবা, সমস্যা নাই। তো তোমাদের নেটেও প্রবলেম হতে পারে। আচ্ছা, এখন দেখো যেই ভাগ করলাম এটাও সেম, কিন্তু এখানে 214 দিয়ে ভাগ। তো পরে আমাদের বের হইছে হচ্ছে এই যে 40। তো 40 এর পরে দেখো কোনো সংখ্যা নাই, তো আমি কি নামাবো? 40 দিয়ে তো ভাগও যাবে না, এজন্য এটা হচ্ছে অবশিষ্ট, মানে ভাগ শেষ। তো যেটা এখন পরে কি আছে একটু দেখে নিই, যদিও দেখছি। আচ্ছা, এই ভাগগুলা অলমোস্ট সব সেম, ঠিক আছে। তোমাদের ভাগশেষ আলা ভাগ যেটা, সেখানে শুধু চেঞ্জ যেটা সেটা দেখো এখানে আমাদের লাস্ট পর্যন্ত বেরোইছে হলো। হ্যাঁ, এই যে হ্যাঁ নিয়ে যাও। তো লাস্ট পর্যন্ত যেটা বেরোইছে সেটা হচ্ছে 113, কিন্তু আমাদের ভাজক সেটা হচ্ছে 245। তাহলে কি আমাদের ভাগ যাবে বলো? সরি, এই যে এখানে দেখি আমরা, এখানে দেখছি এখানে তো 8 আছে। আচ্ছা, এখানে আমার আছে হচ্ছে 158, আর আমাদের ভাজক হলো 245। তাহলে কি আমাদের আরো একবার ভাগ যাবে বলো? বলো। নো মিস, নো মিস, No নো miss. মিস। এটা আগের ভাগের মতোই সেম। তোমরা যে ভাগ করতে করতে যেটা অবশিষ্ট থাকবে সেটা দেখো এক পর্যায়ে আর যাচ্ছে না, কিন্তু ওটা ভ্যানিশও হয়নি। তখন সেটা কি হবে? সেটা হচ্ছে আমাদের ভাগশেষ হিসেবে গণ্য হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? Yes, miss. Yes, miss. এখন দেখো এই অঙ্কগুলা অলমোস্ট সেম। এই যে তোমার 8 পৃষ্ঠার 6টা, তারপরে এই যে পাশে তো এগুলা করে দেওয়া আছে, তারপরে এগুলা এখানে শুধু ভাগশেষ থাকবে এই অঙ্কগুলাতে। এখন ছকের কিছু রুলস আছে, ঠিক আছে। ছক আমি গুণ এবং ভাগের লাস্টে করাবো, আগে গুণ আর ভাগ আমরা ক্লিয়ার হবেও, তারপর ছকের আমরা যে ট্রিক্স গুলো আছে, মানে এই যে কি বলবো বক্সের, হ্যাঁ, খালি ঘর পূরণের, সেগুলো আমরা শিখবো। তো আমি হচ্ছে দেখবা যে আমি গুণেরটাও শিখাইনি, ভাগেরটাও শিখাইনি, এগুলো আমরা আমি শিখাবো। অনেকগুলো ট্রিক্স আছে, সেগুলো ফলো করেই শিখাবো, কিন্তু আগে আমাদের গুণ ভাগ জানতে হবে, তারপর আমরা খালি ঘর পূরণ শিখবো। এখন এখানেও ভাগ সেম। এখন তোমাদের যেটা হোমওয়ার্ক হবে, এতগুলা তো করতে পারবা না, তাই না? আমি কি নিজে লিখে দিব সেগুলা করবা, না হচ্ছে বই থেকে করবা? ম্যাম বই থেকে করি। Miss, আপনি লিখে দিলেন। আচ্ছা, আমি লিখে দিলে ভালো হয়, বই থেকে দিলে অনেক সময় তোমরা গাইড দেখেও করতে পারো। এখন তোমরা এগুলো করবা বাসায়, ঠিক আছে। তোমরা প্রথমে বই দেখে করবা। কথা রিপিট হচ্ছে, মিউট রাখো। হ্যাঁ বলো। ম্যাম বুঝিনি কিছু। আচ্ছা, আমি বোঝাচ্ছি। এখন দেখো, তোমরা প্রথমে বই দেখে করবা সবগুলা, বা একবার চোখ বুলাবা, ঠিক আছে, বা করার ট্রাই করবা। তোমরা কি ক্লাসে করছো এই ভাগের অঙ্ক? ইয়েস মিস। আচ্ছা, করলে তো ভালো। আর যারা করনি তারা একটু কাইন্ডলি এই যে 8 পৃষ্ঠার আর 9 পৃষ্ঠা আর এইগুলা একটু করবা, ঠিক আছে। যদি আরো টাইম লাগে, 2 দিন টাইম আছে তো, আগামীকালকে আমাদের ক্লাস নাই, তো এগুলা করবা। এখন হোমওয়ার্ক যেটা, সেটা হচ্ছে আমি 3টা ভাগ লিখে দিব, ঠিক আছে। 3টা ভাগ লিখে দিব। ভাগগুলা এই যে এইভাবে করবা। করার পরে তুমি আরেকটা জিনিস আগে শিখাই। দেখো, এই যে ভাগ শিখলাম, এখানে ভাজক কোনটা, ভাজ্য কোনটা, ভাগফল কোনটা, ভাগশেষ কোনটা শিখেছি না? আমরা সবাই কি পারবো এগুলো আইডেন্টিফাই করতে? আচ্ছা, এইখানে দেখো আমাদের একটা সূত্র আছে, এটা আমাদের মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ। মুখস্থ করার পরে পারবো। যেমন দেখো, সূত্রটা এই যে এটা কয় পৃষ্ঠায় লেখা আছে? 9 পৃষ্ঠায়। কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। এখান থেকে দেখো আমাদের 4টা জিনিস আছে, আমরা এখানে যেগুলো শিখেছি: ভাজক, ভাগফল, ভাগশেষ, ভাজ্য। ভাজক, ভাগফল, ভাগশেষ, ভাজ্য। এখন আমাদের যদি ভাজক না থাকে আমরা বের করতে পারবো, ভাগফল না থাকে সেটা বের করতে পারবো, বাকি 3টা থাকলে।
আবার ভাগশেষ যদি না থাকে বাকি তিনটা থাকলে বের করতে পারবো, ভাজ্য না থাকলে বাকি তিনটা থাকলে বের করতে পারবো। এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। তবে তোমাদের আমি 3টা অঙ্ক খাতায় লিখে তোমাদের পিকচার দিয়ে দিব, ঠিক আছে? সেই 3টা অঙ্ক তুমি কি করবা, বাসায় করবা, করে তুমি লিখবা যে ভাগি বলো। আপনি যে 3টা ভাগ দিবেন সেটাই ম্যাথ এসডব্লিউ। হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে, সেটা আগে ভাগগুলো করবা, এই যে এইভাবে করবা, করার পরে লিখবা ভাজক এত, ভাগফল এত, ভাগশেষ এত। যদি শূন্য হয় তো শূন্য লিখবা, ঠিক আছে? ভাগফল ভাজ্য এত, এই 4টা জিনিস পাশে লিখবা। কিভাবে লিখবা? মনে করো এটা একটা ম্যাথ আমি দিলাম, ঠিক আছে? এটা আমি এভাবে ম্যাথটা দিলাম, ঠিক আছে? 1 নাম্বার, তুমি এভাবে ভাগ করবা, এই যে এইভাবে মনে করো ভাগটা এখানে কমপ্লিট, তাই না? ভাগটা এতটুকু করলা, করার পরে নিচে লিখবা, নিচে লিখবা হচ্ছে অতএব। এই যে এটাকে আমরা বলি অতএব চিহ্ন, এই যে এইটা এটা এটা, এখানে লিখবা যে হচ্ছে ভাজক, ভাজক, মনে করো এখানে 214 আছে, 14, ঠিক আছে? ভাগফল, এবার লিখবা ভাগফল যেটা বেরোবে, ভাগশেষ যেটা বেরোবে, যদি কিছু না থাকে শূন্য দিবা, আর ভাজ্য যেটা সেটা দিবা। বুঝতে পেরেছো কি করতে বললাম আমি? জি মিস। Yes, মিস আমি বুঝিনি। আচ্ছা, বোঝনি? মিস এটা কি যাচাই করে বের করতে হবে না শুধু লিখে দিব? এটা শুধু লিখে দিবা না, যাচাই করে, ঠিক আছে? সূত্রটা ব্যবহার করে? না না, সূত্র না, সূত্র আমি এখনো বুঝেছি, আমি তোমাদের দেখাবো, কিন্তু এটা দাঁড়াও, আমি তাহলে মিস ওটা যাচাই করব কিভাবে? আচ্ছা, যাচাই কিভাবে করবা, তাই না? আমি বুঝাই দিচ্ছি আবার। মনে করো আমি একটা ম্যাথ দিলাম এখানে, ঠিক আছে? এই ম্যাথটা দিলাম, হ্যাঁ? মনে করো আমি একটা খাতায় এরকমই একটা ম্যাথ দিছি, 4 সংখ্যার আর 3 সংখ্যার, ওকে? কি করবা, এগুলা ভাগ করবা, 3টা অঙ্ক দিব, ওকে? বুঝতে পেরেছো? রেসপন্স করো। ইয়েস মিস। এবার তোমার কাজ হবে এই ভাগটা কমপ্লিট করা, এতটুকু তো পারবে, তাই না? ইয়েস মিস। আচ্ছা, ভাগ আমার কমপ্লিট। এবার তুমি লিখবা অতএব, কি লিখবা? এই যে আমি কোথায় লিখে দেখাবো, আচ্ছা একটু বড় করে নি। এবার লিখবা অতএব, এই যে এইভাবে আমি বুঝাই দিচ্ছি, লিখবা অতএব এখানে এ আচ্ছা, তোমরা একটু বুঝে নাও। এখানে আচ্ছা, এখানে হচ্ছে ভাজক কোনটা বলো? 214। অতএব এখানে ভাজক 214, ঠিক আছে? আচ্ছা, ভাগফল কত? 31। ভাগফল এবার লিখবা হচ্ছে ভাজ্য, ঠিক আছে? ভাজ্য কত সেটা লিখবা। আচ্ছা, ভাগশেষ কত? মনে করো এখানে ভাগশেষ 40 আছে, তো ভাগশেষ 40, ঠিক আছে? এবার যদি না থাকে তখন শূন্য লিখবা, ব্যাস হয়ে গেল। তোমার সূত্র লেখা লাগবে না, শুধু এতটুকু চিনবা। আমি আমার উদ্দেশ্যটা বুঝতে পারছো এটা কেন করতে দিচ্ছি? এটার উদ্দেশ্য হচ্ছে চিনবা যে এখানে ভাগফল কোনটা, ভাগশেষ কোনটা, আর ভাজ্য কোনটা, ভাজক কোনটা। বুঝতে পেরেছো? জি মিস, এখন বুঝেছি। ওকে, yes, তো তাহলে ম্যাথের হোমওয়ার্ক বুঝেছো তোমরা? জি মিস। yes,